শাইরে ফরমাইরা জুলাইখা এক বিবি ছিলা ইউসুফকে সৌফনে ফাইলা খাওয়া বিয়া সাড়িয়া হইলা আউলা দেওয়ানা আসিলা বাদশার বেটি রূপে গুণে পড়ি পাঠি দারুণ প্রেমে করলো বেটি ভাগল বিকারি খানা প্রেমে ধরলো যারে করলো তারে ভাগলা দেওয়ানা আর দিন জামিনী বিরোহিনী বেভানার ফানা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা হে দুনিয়ার মানুষ ভয় করো আল্লাহরে ডরাও আল্লাহরে মানো আল্লাহরে দুনিয়ার মানুষ যত জাতর মানুষ আছেন বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা মুমিন মুসলমান মুনাফিক ফাসিক দিনদার বেদিন যত সম্প্রদায়ের মানুষ আছেন যত ধর্মের মানুষ আছেন যত গোত্র বর্ণের মানুষ আছেন সব রেখা হয় আন্নাস আলিফ লাম লাগিয়ে যখন নাস হয় তখন মানব গোটা মানব জাতি হয় আলিফ লাম জাগিয়া নাস শব্দের অর্থ ইয়াতা হলো মানুগণ যখন তার সঙ্গে আলিফ লাম লাগে গ্রামারের কায়দা হইয়া থাকলো মানব জাতি অর্থাৎ মানুষ জাতির মধ্যে যত মানুষ আছো পুরুষ ও আর নারী দিনদার ও আর বেদিন ছোট ও আর বড় বাদশা ও আর ফকির যে কোনো পর্যায়ের মানুষ যা মানুষ আছো ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও সব মানুষরে আল্লাহ জানাইলে আল্লাহরে ডরাও কুরআন শরীফ ইকান ইহুদ নাসরায় মানুননি না 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 কুরআন শরীফ তো বলেন মুসলমানে কুরআনের হুকুম মানুন মুসলমানে যে কুরআন শরীফের নসিহত করছেন আল্লাহ আদেশ করছেন সারারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সর্বস্তরের মানুষ সর্বভাষাভাষীর মানুষ সর্বধর্মের মানুষকে আল্লাহ সম্বোধন করছেন করিয়া আমর করছেন ইত্তাকুল্লাহ ওটার করছেন আল্লাহরে ভয় করো ইবাদত করো কার আল্লাহ ডরাও কারে আল্লাহরে আদেশ নিষেধ মানো কার বলে আল্লাহ লে তাহলে মুসলমানে ইবাদত করতা ও মুসলমানরে আল্লাহ আদেশ করলা কেনে তার তাফসীর ব্যাখ্যা করতে আসেন মুসলমানে আল্লাহরে ডরানি মানে আল্লাহর আদেশ নিষেধ মানা ইবাদত করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে খুশ রাজি করা ওটা হইল আল্লাহরে ডরানি নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া যাকাত দিয়া মা বাবার খেদমত করিয়া ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখিয়া পাড়া প্রতিবেশীর সঙ্গে সিলা রহমি আপনার সুসম্পর্ক রাখিয়া ফকির মিসকিনের সঙ্গে সুসম্পর্ক রাখিয়া আপনি কিতা করো বলে আল্লাহরে ভয় করো সব ইবাদতের ভিত্তিতে আল্লাহরে মান্য করি আল্লাহরে ভয় করো আর বেদিন মুশরিকে কিভাবে বলে ঈমান আনো তুমি তাই হে বিশ্বের ও মুসলমান তুমি তাই আল্লাহর উপরে ঈমান আনি আল্লাহরে ডরাও তুমি তাই ডরাও আল্লাহর উপরে আল্লাহরে ভয় করো মরণ হাসর কবরের আযাবরে ভয় করিয়া ঈমানের অন্তর্ভুক্ত এটা হইল বেদিনের ডর বেদিনের জন্য আর মুমিন মুসলমানের জন্য আল্লাহর ডর হইয়া থাকলো হর ইবাদত অর্থাৎ আদেশ আর নিষেধ মানিয়া যা বর্জনীয় আল্লাহ কইছেন বর্জন করিয়া আর যা করণীয় আল্লাহ কইছেন করণীয় গুলা আদায় করিয়া মুমিনের ডর খেনে আল্লাহ কইলে কান আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে দুনিয়ার মানুষ যিনি তোমাদের এক জান অর্থাৎ এক আদম তাই ইশারারে সৃষ্টি করলা এই দুনিয়ার মানুষ চাহে রাশিয়া হোক চাহে আফ্রিকা হোক চাহে চীন হোক চাহে জার্মানি হোক চাহে ইন্ডিয়া হোক চাহে ইন্দোনেশিয়া হোক পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের মানুষ হোক খালা হোক আর দোলা হোক ছোট হোক আর বড় হোক আপনার গুণী হোক আর না গুণী হোক যে কোনো পর্যায়ের মানুষ হোক আল্লাহর দাতে ফরমাইরা সব মানুষ হইয়া থাকলা এক বাবার সন্তান সমুদয় পৃথিবীর মানুষ হইয়া থাকলা এক বাবার সন্তান আল্লাহ ফরমাইরা ওই আল্লাহরে ভয় করো যে আল্লাহ একজন তাকি তোমরা বহুজন সারারে সৃষ্টি করলা তানে ভয় করো একজন এনকে বলে হযরত আদম আলাইহিস সালাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঐতিহাসিক শেরের মধ্যে নাসু মিন জিহাতি তিমসালি আকফা আবুহুম আদামু ওয়া উম্মু হাওয়া সারা মানুষ রঙের রূপে সেরাই ছবিয়ে উঠায় বসায় সোলাই বিরাই লেহাজ তুমি যে এক নমুনার দেখা যায় খেনে লে সবর বাপ হইয়া তাগলা আদম আর সারার মা হইয়া তাগলা হাওয়া মা বাবার ঘটনাকৃতি কিছু না কিছু সন্তানের মধ্যে আইনি না না মা বাবার কিছু ঘটনাকৃতি কিছু সুরত আওসাফ আওলাদের মধ্যে আয় ওটার লাগি খালা মায়ের সন্তান
বিবাহের সময় মানুষে খালো বিবি বিবাহ করতে চায় না, তার কারণ আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে খালা মানোর জেলা দোলা মানোর তোলা। আপনার মানুষ খালাম হোক আর দোলা হোক, অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সব তো আল্লাহ সমান সমান খালা দোলারে দিছে। তাহলে খালা মহিলার প্রতি আমরা আগ্রহ যায় না, তার কারণ মা খালা হইলে সন্তানও খালা হইব, বিয়া দিতে বাদে কষ্ট হইব। বাবা যদি খালা হয় তাহলে সন্তানের মধ্যে তার একটা আসর আকৃতি অর্থাৎ একটু খালো বর্ণ সন্তান হইব। এজন্য খালা আপনার পুরুষে কিছু পুরুষরা মহিলারা আপনার কি বলে না পছন্দ করিয়া থাকে। মায়া তো খালার চেরা জেলা আছে, তোলার চেরা তোলা আছে। কোনো কোনো খালা মানুষ মুখে চাইতে ও আশু আশু করে, আর দোলা অনেক মানুষ আছে মুখের মাঝে সৌন্দর্য নাই, দেখতে বুড়া লাগে। মানুষের গড় গঠন হইয়া থাকলো সৌন্দর্য মানর গড় এবং গঠনের মধ্যে, তাহলে আপনার পরিষ্কার মহিলা আপনার কালো পুরুষেও পছন্দ, কিছু কালো মুখ পুরুষে কিছু পরিষ্কার মহিলায় না পছন্দ করে। তার কারণ সন্তান আদি আপনার বাবার কিছু আকৃতি হইবা, মানে মায়া কম করবা, বিয়া দিতে কষ্ট হইব। ঠিক তদ্রূপ পরিষ্কার প্রস্রাব পুরুষের মাঝে কিছু একটা অংশ আছে যারা আপনার কি বলে খালো মহিলারে বিবাহ করতে চায় না। কেনে মা খালো হইলে সন্তানও খালো হইব, মায়ের আকার আকৃতি মায়ের গঠন কিছু না কিছু সন্তানে পায়। এজন্য আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখা দরকার হইয়া থাকলো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন, মানুষ জাত লক্ষ্য করো, আল্লাহরে ভয় করো, তোমরা সবাই আমি সৃষ্টি করছি এক জান বাবা আদম। কাটটা কি আদম তাকি, আদম তাকি তোমরা সারারে সৃষ্টি করছি বাগানে, একই বাগান আগরুর বাগান লাগাইছইন। এক গাছও খুব বেশি আপনার ফুকে খায়, খুব খস ধরছে, আর এক গাছ এই মুঠো হইছে একটা ফুকে খাইছে না। আরেক গাছ আপনার একসঙ্গে রুইছেন, যেমনে রুইসলা এমনি ফাইজুনুল্লাহ রুইছে, ইগুয়ার বড় হয় না। একটা খুব বড় হইছে, 6 বের হইয়া আছে, লগরটা এখনো আদা বের হইছে না। একটা লাখ টাকার মাল হয়ে গেছে, আরেকটা 1 টাকা দিয়েও কেউ নিতে হয় না। বাগান তো আপনার একই গুটা দিয়া সারা বানাইয়া একই মাটির মধ্যে বাগান করছইন। এক গাছ দামি, এক গাছ দামি নাই, এক গাছ বড়, এক গাছ ছোট, এক গাছ পুকে খাওয়া, এক গাছ পুকে খাওয়া নাই। গাছ তো সারা আপনার আতর লাগাইলেন, নাম তার বদলিছেন। সব গাছ আগর, কিন্তু মর্যাদা ছাড়া সমান নাই, লাখলিক ছাড়া সমান নাই, গুণ ছাড়া সমান নাই। এজন্য যদি আগর তার জাত হইয়া থাকে, ছোটটারেও আগর খাওয়া হয়, বড়টারেও আগর খাওয়া হয়। আপনার কি বলেন তে মাল যেটা ধরছে কোষ ধরছে ওটা আগর হয়, যে গুড় ধরছে না সেটাও আগর হয়। তাহলে মানুষ জাতরে আল্লাহ একই গাছ একই বৃক্ষ আদম তাই সৃষ্টি করছে। মানুষের মধ্যে কেউ আপনার আদম সন্তান বাদশা হয়েছে, আবার কেউ ফকির আল্লাহ করছে। কেউ রে বাদশা বানাইয়া বিশ্ব ব্রহ্মণ্ডলের বাদশা বানাইয়া আল্লাহ সিংহাসনের মধ্যে বসাইছে। আবার এমনও কেউ আছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জমিন ভ্রমণ করাইয়া সাইল ভিখারি বানাইয়া মানুষ দুয়ারে দুয়ারে ঘুরাইছে। একই আদমের সন্তান তো, একজন বাদশা একজন ফকির। একজন হইয়া তাংলা কাশ্মীরের মানুষ, সে আপনার খুব দলা পরিষ্কার। আরেকজন হইয়া থাকলো যেমন আফ্রিকার মানুষ, হে হইয়া থাকলো একেবারে খাল্লা বেগর আঙ্গার। হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের দিক দিয়া আপনার কি বলে চন্দ্রর বাদি একবার চাইলে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সুরতে দিয়ে একবার চাইলে। বাজ মুফাসসিরিনের মত হইয়া থাকলো মানুষ হিসাবে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাঝে চন্দ্রর সৌন্দর্য থাকি আরো সৌন্দর্য বেশ আছিল। যার জরন বিবি জুলাইখায় সৌফনে সুরত দেখিয়া পাগল বেহুশ দেওয়ানা। হযরত জুলাইখায় ইউসুফ আলাইহিস সালামের বাস্তব সুরতে দেখিয়া বেহুশ ইসলাম পাগল ইসলামী বলে না, কিলা দেখলা বলে সৌফনে। শাইরে ফরমাইরা জুলাইখা এক বিবি ছিলা, ইউসুফকে সৌফনে ফাইলা, খাওয়া বিয়া সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। আসিলা বাদশার বেটি রূপে গুণে পড়ি পাঠি, দারুণ প্রেমে করলো বেটি ভাগল বিকারি খানা। প্রেমে ধরলো যারে করলো তারে ভাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেভানার ফানা। হযরত জুলাইখায় ইউসুফ আলাইহিস সালামের সৌফন দেখছেন। কোরআন শরীফ তার বাস্তব সুরত আইছে, দীর্ঘ আলোচনা। দেখিয়া স্বপ্নে দেখিয়া পাগল বেহুশ বেকরার শান্তি নাই।
শান্তি নাই, সুখ নাই, পাগল উন্নাট। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন? সীমাহীন, সীমাহীন। হযরত জুলাইখায় যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল দেওয়ানা, কোনো কিছু বুঝেন না, সমালোচনা আরম্ভ করলা দাস দাসীরা। হযরত জুলাইখায় দেখলা এখন সমালোচনাতে বাঁচতে হইলে পরীক্ষা নেওয়া লাগবে, ইউসুফের সুরত দেখানি লাগবো। ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত জানাইন হযরত বিবি জুলাইখা, হে ইউসুফ, একটা দিন তুমি আমার দাওয়াতরে গ্রহণ করো, আমার হুজরার মধ্যে একটা দিন আইতে আমি সামান্য খাওয়ারের ব্যবস্থা করবো, নাস্তার। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াত্তা কি উঠানি হইছে মিশরের ব্যবসায়ী হলে প্রতীক হলে ইউসুফ আলাইহিস সালাম রে বিসামানিন কালিল, সামান্য পয়সার বিনিময়ে বিক্রয় করলা, লইয়া আনলা আজিজ মিশরে। মিশরের আপনার মন্ত্রী গরর মধ্যে তান, গরর মধ্যে স্ত্রী হিসাবে কে বলে হযরত জুলাইখা। জুলাইখার এখন ইয়া তাক লাগি আপনার কে বলে গোলাম ইউসুফ আলাইহিস সালাম। মালিককে যখন লইয়া আনছেন তো গোলামিয়ত, মালিক নিয়ে যখন অর্ডার করছেন তাহলে তো ইউসুফের যাওয়ার দরকার। যে সমুদয় আওরতেরা সমালোচনা করে হযরত ইউসুফ জুলাইখা, তাই সারার এক একটা লেবু হাতর মধ্যে আর এক একটা ছুরি দিলা, দিয়া ফরমাইলা লেবু আর ছুরি নিয়া বসো, যখন আমি আমার মেহমান আমার মাসুক ইউসুফ আলাইহিস সালাম রে লইয়া আইমু, তখন আমি অর্ডার দিমু, অর্ডার দেওয়া মাত্র লেবু খাটিয়া সবে দিবা। সবার হাতর মধ্যে লেবু আর চাকু দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ফরমাইলা, ইউসুফ এই দরজায় ঢুকবাই আর সেই দরজায় বাইর হইয়া যাইবা, এই তোমার হইয়া তাগলো নিমন্ত্রণ। ও ভাই আমাই ভাই খাওয়া ফান কিচ্ছুর দরকার নেই, ওদিকে বার হয়ে যাইবা কি বলে। ইউসুফ আলাইহিস সালাম যখন গরর রুমের ভিতরে প্রবেশ করছেন, গরর ভিতরের লাইট সব বেকার। হযরত ইউসুফ আলাইহিস সালাম গরর ঢুকা মাত্র আস্তা গরু জ্বালা রোশন হয়ে গেছে। মহিলা হল আশ্চর্য হয়ে গেছে, না রে কি মানুষ না মহামানুষ, কিতাব এটা কিতা সোনার মানুষ, ইলা আল্লাহ মানু বানাইছেন। জুলাইখায় যখন দেখলা সারা হাক্কা বক্কা হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, অর্ডার করলা তোমরা সবাই আমার আপনার কি বলে লেবুগুলা আপনার আদা আদি করো, লেবু কাটো। ওদিকে সাওয়াত রইছেন বেহুশিয়া আজিছে, মালিক নির অর্ডার মানা লাগে, যার কারণে কেউ আঙ্গুলির আপনার 1 ইঞ্চি, কেউ 2 ইঞ্চি, কেউ রইবারে আতর মাঝে দিয়া বাক্কা কাটি ফেলাই দিয়েছেন, বুধু পাইছেন না। ইউসুফ আলাইহিস সালাম গেছেন কি বিবি জুলাইখায় ফরমাইন বাইরে করো, আমার লেবু খাটা লেবু আর চাকু দিয়া দাও। দেখা যায় কেউ আঙ্গুলির 1 ইঞ্চি নাই, কেউ 2 ইঞ্চি নাই, কেউ আতর মাঝের গাত্তাবাদি কতখান কাটা। হযরত জুলাইখায় ফরমাইলা, আমি কার জন্য পাগল তোমরা লইয়া সমালোচনা করো, দীর্ঘদিন তাকি যারে আপনার বারবার সৌবনে দেখলাম, বাস্তবে কয়েকদিন তাই দেখিয়া এখনো তো আমার মাথার একটা চুলও পাগলামিতে ছিঁড়িছি না, দাঁত ভাঙ্গিছি না, দেহর মাঝে রক্ত তাই রক্ত বাইর করছি না। একবার আমার প্রেমিকরে দেখিয়া তোমরা সবে অত হুশারা হইয়া আজ পর্যন্ত কাটি লইলে বুঝাইলে না। আমি ঘটনা সামনে আনার উদ্দেশ্য হইয়া তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ, সারা মানুষ গুণে দনে সৌন্দর্য আপনার জ্ঞানে সব দিক দিয়া সব মানুষ বরাবর নাই, রঙে রূপে চেহারা আকৃতি গঠনের মধ্যে মানুষ সারা সমানে সমান, গঠন প্রণালীর মাধ্যমে মানুষ সমানে সমান। খালা মানুষ জেলা 2 হাত, দোলা মানুষের তোলো 2 হাত। আপনার বাদশা যাইন তান জেলা 2 চোখ, ফকির যাইন তান তোলা চোখ 2টা। ঠিক আপনার যে মানুষ হইয়া তাগলো শিক্ষিত তান জেলা খান 2 পাও, যাই অশিক্ষিত তানও তো 2 পাও। অর্থাৎ গঠন আকৃতি যা আছে সব মানুষের সমানে সমান। কেনে বলে মা বাবার আসর তার মাঝে আইছে। বাবা আদমের যেমন 360 অঙ্গ ছিল, মা হাওয়ার তেমন 360 অঙ্গ। আল্লাহ আদম সন্তানদের সৃষ্টি করছে সবকে সব 360 অঙ্গ। মাঝে মধ্যে কেউর ব্যতিক্রম হইতে পারে, যেটা আমার আল বাজুকাল মাদুম, সর মাঝে যদি একজন আদাজন ব্যতিক্রমী হই, তানে গোনাত আনা হয় না, মেজরিটি উড়ে মাসলা হয়। পৃথিবীর মানুষ সব মানুষের প্রায় গঠন প্রণালী একই বরাবর, 2 কান 2 চোখ 2 হাত 2 পাও। আপনার এভাবে 1 মাথা 1 পেট, সব মানুষকে আল্লাহ সমানে সমান দিয়া দিছে। রঙ্গ ব্যতিক্রম জাগার কারণে, হাওয়া পাওয়ার কারণে, বাসার পরিবর্তন জাগার কারণে, হাওয়ার কারণে, কিন্তু সারা গুড়াই পিরাইয়া আল্লাহ একই বাবা একই মায়ের সন্তান। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন বুঝাইলাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রে তো আল্লাহ সৃষ্টি করছেন। তা আদম তাকিয়া জাতটা কি যে জন্ম নে হে তো তার বাপ হয়, বাপর লাগি ফুলির বিয়ে হয়নি।
আদম আলাইহিস সালাম তাই জন্ম নিছেন জানি হযরতে হাওয়ায়। পৃথিবীর মুফাসসিরিন একমত হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের ভয় নিবারণের জন্য পাক পরওয়ারদিগারে আলমে হযরতে হাওয়ারে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামের বাম পাঞ্জর তাকিয়া মানুষের দেহের মাঝে বাবা আদমের দেহের মধ্যে ডান পাশে 8টা হাড্ডি ছিল, পাতিয়ার বাম পাশে 8। আদম আলাইহিস সালামের খালি ভয় লাগে। পাক পরওয়ারদিগারে আলমে আদমের ভয় নিবারণের জন্য, মন শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, আদমের আপনার সাহায্য সহায়তার জন্য, আদমরে আরাম আসাইশ পৌঁছানোর জন্য, আদমের কাজী খেদমতের জন্য হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ টিফানি বা তন্দার হালতের মধ্যে ভালাইলা। তন্দ্রা টিফানি আমরা যে উঙ্গানি কই একটা বইছি আরাম লাগে, একটা চোখ বন্ধ জাফরা মারে মাথা ওগুর নাম তন্দ্রা। হযরত আদম আলাইহিস সালামের তন্দ্রা বাবা আরম্ভ হইল। বেশ তো পূর্ণ ঘুম নাই, বেশ ঠিকান ঘুমাইবার জায়গা নাই, বেশ ঠিকান আপনার ঘুমাইবার জায়গা নাই। হযরত আদম আলাইহিস সালাম জন্মসূত্রে বেশ তো ঘুমছিল না, বেশ তো না আছে রাত না আছে, দিন রাইত হয় না, দিন হয় না, রাইত হইতো নাই, দিন হইতো নাই। বেহেশতের মধ্যে আপনার কি বলেন তে আপনার মানুষ বুড়া হইতো নাই। যা মানুষ বেহেশতের মধ্যে যাইব সবকে সব জওয়ান। একজন মানুষও আপনার 1000 কোটি বছর বেহেশত তাকিয়া তার চুলও ফাকতো নাই, দাড়িও ফাকতো নাই, শরীরের মাংস হুকাইতো নাই, খালও খুশ হইতো নাই, বুড়াকির কোনো সুরত আইতো নাই। চাহে পুরুষ চাহে নারী সর্ব মানুষ আপনার বেহেশতের মধ্যে যারা যাইবা সব বেহেশতি হল আজীবন, যে জীবনের কোনো শেষ নাই। হামেশাকে হামেশা এরা জোয়ান হালতের মধ্যে থাকবা, হামেশাকে হামেশা জোয়ান হালতে, না আছে রাত না আছে দিন, সব সময় সমানে সমান। সেই জায়গার মধ্যে আপনার সংসার করবা স্বামী স্ত্রী রূপে, না হবে কোনো সন্তান, ফল ফসল অগণিত, যা ইচ্ছা তা খাও, না আছে পেশাব না আছে পায়খানা, পেশাবও হবে না বেহেশত, পায়খানারও প্রয়োজন পাবে না, আপনার কি ঘুমেরও প্রয়োজন পাবে না, ঘুম আসবে না। বেহেশতিতে হইয়া থাকলো খালি আরাম আরাম, তৃপ্তি আর তৃপ্তির জন্য। তাহলে হযরত আদম আলাইহিস সালাম বেশ তো ঘুমাইছেন নি, আসলা যখন বলে না আদমর টিফানি বাপ আল্লাহর নির্দেশে আইছে। পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরতর ক্ষমতা কুদরতর শান অনুযায়ী আদমের বাম পাজর তাকি 80 হাত উঁচা, হযরতে আপনার কি 80 হাত উচ্চতার মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করে দিলা। জাতটা কি জাত বানাইলা, জাতটা কি জাত বানাইলা। জাতর সঙ্গে জাতর সম্পর্ক থাকে, জুজর সঙ্গে ওনার কুলর সম্পর্ক থাকে। আদম আলাইহিস সালামের দেহের অংশ ইয়া তাগলা হযরতে হাওয়া হাড্ডিটা শরীরের একটা অংশ নাইনি, একটা টুকরা নাইনি, একটা অংশ। অংশের সঙ্গে বংশের সম্পর্ক হয়, বংশের সঙ্গে বংশের সম্পর্ক হয়, বাতিজার সঙ্গে চাচার সম্পর্ক হয়, চাচার সঙ্গে বাতিজার সম্পর্ক হয়, চাচার তো বাইয়ের গরর বাতিজার গরর নাতির সঙ্গেও রক্তর সম্পর্ক বংশের সম্পর্ক হয়, বংশের সঙ্গে বংশ। হযরতে আদমের দেহের অংশ ইয়া তাগলা হযরতে হাওয়া, আদমের দেহের অংশ ইয়া তাগলা হযরতে হাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরী যুবতী কিনারে দেখিও তো আপনার কি বলে মন অন্যরূপ, মনের মাঝে কিছু আইছে ব্যতিক্রমী, এটা আল্লাহর দান। হযরত আদম আলাইহিস সালামের আগে কোনো প্রশিক্ষণ নিছেন স্বামী স্ত্রী ব্যবহারে, বিবাহ সংক্রান্ত ব্যবহারে কিছুই তো নাই। আদমের খেয়াল আওয়া মাত্র হাওয়ার প্রতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিলা কি আদম হাওয়ার মোহরানা আদায় করো, না হয় হাওয়া তোমার জন্য বৈধ নয়। আদম আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ না আছে কান্নার দন, না আছে সামান, আমার বলতে তো কিছুই নাই, যেটা দিয়া হাওয়ার মোহরানা আদায় করবো এমন তো কিছুই আমার নাই, কি দিমু? আল্লাহর যাতে জানাই আদম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 17 মর্তবা দুরূদ শরীফ পড়ো, হাওয়ার মোহরানা আদায় হবে। বাজ মুফাসসিরিনের মত 10 মর্তবা দুরূদ শরীফ পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন হাওয়ার মোহরানা আদায় হবে। এজন্য মুসলমান আমরা বিয়া শাদী ইজাব কবুলের মজলিস খুতবা সমাধান করিয়া ইজাব কবুলের বাদে দুরূদ শরীফ পড়ি দোয়া করাইয়া থাকে, এটা সুন্নতে আদম। কেন না মা আমার বিবাহের মোহরানা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ শরীফ। যে ইজাব কবুলের মাহফিল আপনার কি বলে দুরূদ শরীফ থাকে, তাদের ওলি বংশ খানদান যারা জমিনের মধ্যে ই নসল তাকি আইবা, এই মাই বাপ তাকি আইবা, এরা আদর্শ চরিত্রের মাঝে থাকবা। বিয়ার খুতবা হয় আপনার
ইহদানিয়তর ইকরার হয়, খুতবার মাঝে ইহদানিয়তর ইকরার আছে, আপনার রিসালতর ইকরার হয়, খুতবার মধ্যে বিয়ার রিসালতর ইকরার আছে, এর বাদে তওবা হয়, খুতবার মাঝে তওবা আছে, এর বাদে কি বলে আয়াতে কুরআনি তিলাওয়াত হয়, বিয়া শেষ ইজাব কবুলের বাদে দুরূদ শরীফ পড়ি দোয়া হয়। যে বিবাহত এই নিয়ম নীতিগুলা মানিয়া ইজাব কবুল সমাধান করি দোয়া দুরূদ হয়, এই মা এবং বাবার সন্তানাদি আদর্শবান ইমানদার হওয়ার আশঙ্কা বেশ হয়। যার কারণে মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ আপনার কি বলে দুরূদ শরীফ আদায় করিয়া মা হাওয়ারে বিবাহ করলা। ওখানে দেখাই দিতাম চাই মানুষ জন্ম নিলে বাপ বেটার পরিচয় হয়, মা বাপ জন্মের পরিচয় হয়। আদম তাকে হাওয়ার জন্ম, তাহলে হযরতে হাওয়ার বাপ হইলানি আদম আলাইহিস সালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নির্দিষ্ট যে নিয়ম নীতি আছে মা বাবা দুইজনের আপনার কি বলেন তে বীর্য আদান প্রদানের মাধ্যমে আপনার যে কি হইয়া থাকে দুনিয়ার নির্ধারিত যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিতে মায়ের উদর তাকিয়া সন্তান প্রসব হইলে সেই সন্তানটা বাবা এবং মায়ের দিকে আপনার কি বলে নিষ্পত্তি হয়, মা বাপ বনে। যে নিয়ম প্রণালীতে মায়ের পেট সন্তান যায় সেই নিয়ম নীতিতে যদি সন্তান ধারণ হইয়া জন্ম নেয়, যার বীর্যই মায়ের পেটের মধ্যে গেল সে হবে বাপ, আর যার পেটের মাঝে গেল তাই নইবা মা। হযরত আদম আলাইহিস সালামের পেট তাকি হাওয়া আলাইহিস সালামে বর্তমান যে সুরতে আমরা জন্ম নিয়ে আর নিতেছি ও সুরতে হাওয়ার জন্ম হইছে নি বলে না, বলে তাইলে বাপ বেটির পরিচয় হইছে না, বাপ বেটির পরিচয় হইছে না। আল্লাহর কুদরতর প্রমাণ হইছে, আল্লাহ যত প্রমাণ করি দিছে মানু বানাইতে আমি আল্লাহর মাও লাগে না বাবও লাগে না, স্বইচ্ছায় আমি যেমন চাই তেমনই মানুষ বানাইতাম পারি, আনাপ মাও নাই বাবও নাই। আবার মানুষটাকে মানুষ বানাইতে পেটো কেউরে দেওয়া লাগে না, আমি আল্লাহ সরাসরি মানুষের অঙ্গতাই মানুষ বানাইতাম পারি। আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রমাণ করে দিল কি বলে কেউরে মানুষ বানাইতে সময় বাপ লাগে না, শুধু মা তাকে সন্তান দিতাম পারি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহর যাতে ফরমাইরা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত হযরতে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদমরে সৃষ্টি করতে আল্লাহর যাতর বাবাও লাগছে না মাও লাগছে না, বিনা মায় বিনা ভাবে আল্লাহ আদম বানাইতে পারছে। এই আল্লাহর যাতে তার কুদরতরে জাহির করলা, বাবা লাগছে না শুধু মা হযরত মরিয়মের ভিত্তিতে আল্লাহ ঈসা আলাইহিস সালাম দিতে পারছে। এবার আল্লাহর যাতে মাও না বাবও না মানুষটাকে সরাসরি মানুষ বানাই আল্লাহ তার কুদরতের প্রমাণ দিছে যে আমি আল্লাহ মানুষ বানাইতে সময় মা লাগে না বাবা লাগে না, আদমের বংশ দিয়া হাওয়া বানাইতাম পারছি। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে বাবা লাগে না, শুধু মায়ের পেটটাই সন্তান দেওয়ার ক্ষমতা রাখি যেমন ঈসারে দিছি। আল্লাহর কুদরত জাহির হইল। ও পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা খালাকা মিনহা যাওজাহা, যে আল্লাহ তোমাদের একিম তাকি তোমাদের জুড়ে সৃষ্টি করলা, অর্থাৎ পুরুষের মোকাবিলা মহিলারে যে আল্লাহ এক জান তাকি বানাইলা, আদম তাকি হাওয়ারে বানাইলা, হাওয়ার জীব সঙ্গী আল্লাহ যাতে ফরমাইরা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। যে আল্লাহ এক আদম এক হাওয়া এক মার এক বাপ তাকি অগণিত পুরুষ আর অগণিত মহিলা সৃষ্টি করলা, সে আল্লাহরে ভয় করো। আল্লাহ যাতে ফরমাইরা এক আদম আর এক হাওয়া তাকি পাক পরওয়ারদিগারে আলমে বর্তমান বিশ্বের যদি হিসাব লওয়া যায় তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কত হাজার হাজার কোটি মানুষ বাবা আদম আর মা হাওয়ার নসলতে সৃষ্টি করিয়া আসছে। এক নয় দুই নয়, বর্তমান বিশ্ব বাজারের মধ্যে ছোট বড় সংখ্যা প্রায় 850 কোটি মানুষে বাস করে। বর্তমান আইজ আপনার পৃথিবী সৃষ্টির তাফসীর সূরাতুন নিসার প্রথম আয়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরামে আনয়ন পৃথিবী সৃষ্টির প্রায় 8000 বছর হয়ে গেছে। পৃথিবী সৃষ্টির 8000 বছর হয়ে গেছে। প্রত্যেক 60 বছরে যদি আপনার কত হইয়া থাকে 850 কোটি মানুষের বসবাস হইয়া থাকে প্রতি 60 বছরে, তাহলে আপনার 8500 বছরে কত হাজার কোটি মানুষ পৃথিবী তাইছে আর আপনার গেছে আর কত যে আবু আইব। সারা মানুষের বাবা হইয়া তাগলা হযরতে আদম আর মা হইয়া তাগলা হযরতে হাওয়া। এজন্য আমরা বাবা আদমের নাম লইতে সময় আলাইহিস সালাম হইয়া থাকি, দোয়া করতে সময় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া
ওয়াফিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমরা এই দুনিয়া আখিরাতের বালাই দেও। আমরা বলতে আদম তাকি এখন তা তাকি কিয়ামত যা মুমিন মুসলমান আমরা আছি, যা আসলাম, আল্লাহ আমরা সবাই রে তুমি কিতা করো, দুনিয়ার বালাই দেও, আখিরাতের বালাই দেও, ওয়া কিনা আযাবান নার। বাবা আদম তাকি এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত যত আমরা তোমার ইমানদার আছি, তোমার ওয়াহদানিয়তের ইকরার করতে আছি, আমরা সবাই তুমি দুজখের আগুন তাকি রেহাই করিয়া দেও। তাহলে হল হইলা আদম আলাইহিস সালামের দোয়া ভাইরা কি বানা, যত আদম সন্তান নামাজের ঘরে দুয়ায় মাসুরা করিয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আয় নামাজ শেষান্তে যারা মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহর দরবারও তাদের ইবাদতটাই পরিপূর্ণ কবুল হয় না। এজন্য আমরা নামাজ শেষান্তে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা। বহু বচন শব্দ, আল্লাহ আমরা সবাই, আমরা যে তো মুমিন মুসলমান, আমরা সবাই জুলুম করছি আমরা জানোর উপরে, তুমি আল্লাহ আমরা সবাই মুমিন মুসলমান রে মাফ করে দেও। আমরা এক বাবা হইয়া তাগলা হযরতে আদম আলাইহিস সালাম, এই আমরা কি বলেন তে সর্ব মানুষের বাপ। 2 নম্বর আমরার বাবা হইয়া তাগলা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরার জাতির পিতা, মুসলমান জাতির পিতা হইয়া তাগলাকে বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা আদম তাকি আমরা সবাই রে দুয়ার মধ্যে শামিল করিয়া থাকি। আর নামাজের ভিতরে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ওলি বংশের জন্য কি বলেন তে আমরা রহমত দোয়া করিয়া থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ওলি বংশের জন্য নামাজের মধ্যে আমরা দুরূদের মাধ্যমে রহমত ও মাগফিরাতের দোয়া করিয়া থাকি। নামাজ শেষান্তে বাবা আদম তাকি অবদি যত আছেন মুসলমান সবার জন্য মাগফিরাত চাইয়া থাকি। আর আপনার কি বলে নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ওলি বংশ, জাতির পিতা ইব্রাহিম আর তার ওলি বংশ, পরিবার পরিজন, তাদের জন্য রহমতের দোয়া করিয়া থাকি। আল্লাহর বান্দাগান এবার শেষ হইল। একজন হই লাগি সারার বাপ, হিন্দু মুসলিম জৈন মজুসি বৌদ্ধ খ্রিস্টান সবার বাবা হইয়া তাগলা হইল কি হযরতে আদম আলাইহিস সালাম। আপনার সন্তান বাবা মায়ের এসবে অনুসরণ করতে পারে, কিছু হবার হরিয়াও যাইতে পারে। বাবা আদম তাকি তান আদমের নিয়ম নীতি তাকি এক গুরু সন্তান আপনার ধর্মসূত্রে বিচ্ছেদ হয়ে গেছে। এক গুরু এখনো বাবা আদম আলাইহিস সালামের অনুসরণ আর কি বলেনতে অনুসরণ করিয়া জীবন বন্দেগীটা চালাই যাইতে আছে। এ মুসলমান আল্লাহর বান্দাগান, জাতির পিতার বাদে আপনার মানব জাতির পিতার বাদে হইয়া তাগলো গিয়ে আপনার কি বলে মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা না আদমের নাফরমানি করতে পারি, না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাফরমানি করতে পারি। কেননা ওরা আমরার সূত্রগতভাবে বাবার বাবার বাবা, আমরা 14 পুরুষ সমুদয় মানুষের বাবা। মুসলমান হিসাবে মুসলমান মারি মারি গিয়া কি বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হল মুসলমানের বাবা। এবার আল্লাহর বান্দাগান, মায়ের সাথে যার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, মা জান যে পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, শরীয়তে মান্য করিয়া শরীয়তের নিয়ম নীতির ভিতরে তাকিয়া আপনার সংসার জীবন সংগ্রামটা চালাইয়া যদি আমরা কেউ পাইয়া থাকি না আমরা বাবা আর মায়ে, তাহলে আমরা হইয়া তাগলাম তাদের কি বলেন তে বংশগত সন্তান, তাদের ঔরস সন্তান, তাদের যাদের বীর্যত থাকি আমরা জন্ম নিয়া থাকি, দুনিয়ার হকিকতে তাদের এই প্রকৃত বাবা প্রকৃত মা হইয়া থাকি। আদম আলাইহিস সালাম আমরার জাতি, আপনার কি মানব জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হইলা আমরার 2 বাবা। জন্মদাতা বাবা আমরা মায়ের জাইন শাদী করছই, যে বাবার বীর্যের মাধ্যমে মায়ের নিয়ত থাকি রেহম থাকি আমরা জমিনও ভূমিষ্ঠ হইছি, সেই বাবা হইয়া তাগলা আমরা রক্তগত বংশগত বাবা, আমরার বংশগত বাবা। এবার কোন সন্তান রানিয়া ছোট খাল থাকি আপনার কেউ পালিয়া থাকে, যদি মায়ের দুধ পান করাইয়া থাকে, দুধ পানের জিন্দেগি বাচ্চার 2 বছরের ভিতরে হয়। আর আপনার এই মহিলার দুধ পান কোন শিশু করিয়া থাকে, যে মহিলার দুধ পান করছে 2 বছর শিশু সময়ের ভিতরে, সেই মহিলাটা হইয়া থাকলো দুধ মা। যে মহিলা দুধ পান করছে এই মহিলার স্বামী যায় এই নই লাগি দুধ বাবা। আল্লাহর বান্দাগান, দুধ বাবার বাদে
আরেক মা আরেক বাবা আমরা রাসুল সেই বাবু ইয়া তাগলাকে বলে আমরা এই ছোট খালো আমি লালন পালন করছেন, দুধ পান করাইছেন না, মায়ের দুধ ছিল না, দুধ পান করাইছেন না, দুনিয়ার ভিন্ন ভিন্ন ফর্মুলার খাদ্য দিয়ে আমরা জীবন রক্ষা করছেন, কুলা কাকে লইয়া মানুষ করি গড়িয়া তুলছেন। এই লইয়া তাগলা আমরার পালিত মা এবং পালিত বাবা, এরা হইয়া তাগলা আমরার পালিত মা বাবা কয়জন হইছেন? 5 জন। 6 নম্বর আরেক মার বাবা সৈন করা খারা বলে জীবন সূত্রে আমরা একজন আরেকজনের বিবাহ করলাম, জীবন সূত্রে একজনে আরেকজনের জীবন অর্ধাঙ্গিনী করলাম, অর্ধাংশ বানাইলাম, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন 2 জন আপনার এক সুতায় গাঁথিলাম। তখন আমরা স্ত্রীর বাবা মা যায় ওই নইয়া তাগলা ফিরিয়া আমার কি বলে শ্বশুর আব্বা শ্বশুর আম্মা। এবার আপনার পুরুষের বাবা এবং মা যায়, এরা হইয়া তাগলা মহিলার মা এবং বাবা, আব্বা এবং আম্মা। তাই কয়জন হইছে এখন মিলাইয়া 6, বাবা 6 মা 6, 6 দুগুণা 12, 12 ঘন্টায় দিন 12 ঘন্টায় রাত। 6 বাবা 6 মায়ের সন্তান, বাবা 6 জন মা 6 জন, 6 আর 6 হইয়া তাকে পূরণ যোগ করলে 12, 12 ঘন্টায় আপনার কি বলে ও দিন। যখন দিন রাত সমান হইয়া থাকে 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা আপনার কি বলে রাইত হয়, 2 12 24 হয়, 24 সমাধান একদিন। যারা আপনার 6 মা এবং 6 বাবা ভাইল আর তাদের আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী মান্যতা করলো, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ প্রস্তুত করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।